আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুশফিকুর রহমান। আপনারা দেখতেছেন পাইথন প্রজেক্ট সিরিজ। সো আমরা আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমরা লাস্ট টিউটোরিয়াল পর্যন্ত মোটামুটি দেখা গেছে যে পাইথন আমরা ১ম শিখতেছিলাম। হুট করে আমরা একটু ডাটা এনালাইসিস এর দিকে ঝুঁকে গেছি। হ্যাঁ? কিন্তু মনে রাখতে হবে আমাদের কিন্তু পাইথনের কিছু কোর নলেজ নেওয়া বাকি। সেগুলা কি? আমরা কিন্তু পাইথনের ওপি তে এখনো হাত দেই নাই। ওপি মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আ এখন থেকে একটু কিছুদিন কথা বলব। কারণ হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই হচ্ছে আমাদের কোর, যেটার মাধ্যমে আমরা পরবর্তী প্রজেক্ট গুলাকে বা আপনি বলতে পারেন যে বিগার এন্ড এর যে প্রজেক্ট গুলা আছে, লার্জ এন্ড এর যে প্রজেক্ট গুলা আছে ওগুলা করার ক্ষেত্রে ওপি অপরিহার্য। ওপি ছাড়া আপনি পাইথনে পাইথন দিয়ে বা যেকোনো ল্যাঙ্গুয়েজে কোনো কিছু করতে পারবেন না লার্জ স্কেলে। সো আপনাকে ওপিটা জানতে হবে এবং ওপিটা শিখতে হবে। দেন এই ওপি নিয়ে গিয়ে আপনাকে নেক্সট থেকে কাজ করতে হবে। তো আমরা তো পাইথনের নরমালি অনেক কিছু শিখলাম। ডাটা এনালাইসিস, ডাটা ভিজুয়ালাইজেশন নিয়েও হালকা একটু ধারণা নিলাম। বাট এগুলাই কিন্তু শেষ না। আমরা কিন্তু ডাটা এনালাইসিস এবং ডাটা ভিজুয়ালাইজেশন এর সামনে বিশাল, বিশাল টিউটোরিয়াল আনবো। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। এখন আমরা কথা না বাড়িয়ে আজকে একটু ওপি সম্পর্কে ধারণা নেই। আজকে আমরা কোন কোড করব না। একটু ধারণা নিবো। বুঝবো যে আসলে ওপিটা কি। দেন নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা হচ্ছে কিছুদিন ওপি নিয়ে কথা বলব। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এই ওপি সিরিজে আমরা একটা প্রজেক্ট করে ওপিটাকে শিখবো। সে প্রজেক্টটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা সিএলআই প্রজেক্ট মানে কনসোল বেসড প্রজেক্ট। আমরা কোনো আ পাইথন GUI অথবা Django এখন ইউজ করতেছি না। আমরা পরবর্তীতে এই জিনিসগুলো ইউজ করব। তো কথা না বাড়িয়ে আমরা একটু আমাদের ওপিটাকে একটু বুঝে নিই যে আসলে কিভাবে কাজ করে। ওকে, আ আমরা একটা প্রেজেন্টেশন এ চলে আসছি। আ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি প্রেজেন্টেশনটা জাস্ট হচ্ছে কয়েকটা লাইন গাম্মাকে দিয়ে বলেছিলাম, "তুমি আমাকে প্রেজেন্টেশনটা তৈরি করে দাও।" সে তৈরি করে দিছে। আমি কষ্ট করি নাই। তো এর যুগে আপনি কষ্ট করবেন এটা কষ্ট করা লাগবে না তা না। বাট হচ্ছে আপনি আপনাকে স্মার্ট ওয়েতে ইউজ করতে পারেন। বিশেষ করে আপনাকে আপনার প্রোডাক্টিভনেস টাকে মানে আপনার কাজটাকে দ্রুত করার জন্য এআই কে আপনি বন্ধু বানাইতে পারেন। ঠিক আছে? সে আপনার একটা কো-ওয়ার্কার বলতে পারেন, ফ্রেন্ড বলতে পারেন যে আপনার টিমের একটা মেম্বার। একটা মেম্বার না, সে ৮-১০ টা মেম্বারের সমান কাজ করতে পারে। যদি তাকে কাজের মতো কাজ করাইতে পারেন। ঠিক আছে? আমি মোটামুটি Gemini, ChatGPT, Gamma, না Grok যাই বলেন না কেন অনেক কিছু ইউজ করি। আমার কাছে কিছু প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম লাগে না। আসলে নরমালি যা দেওয়া আছে বিশেষ করে VS Code, Regento তো আপনাকে অনেক কোড করে দিতে পারে। ঠিক আছে? তো ওইগুলা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলব। আমরা একটু ওপিটা আ জেনে নিই যে আসলে ওপি জিনিসটা কি? সো ওপি কি এবং কেন দরকার? সেই জিনিসটা নিয়ে এখন একটু কথা বলব। ধরেন আপনার একটা প্রজেক্ট তৈরি করতে হবে বা আপনার পাইথন এর প্রোগ্রাম লিখতে হবে, যেখানে ৫০ টা স্টুডেন্টের নেম, রোলস, ডিপার্টমেন্ট, কোর্সেস ইত্যাদি আছে। হুম? তো সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি যদি স্টুডেন্ট নেম এই যে এখানে দেওয়া আছে স্টুডেন্ট নেম ইকুয়াল টু রহিম, স্টুডেন্ট রোল নাম্বার 101, স্টুডেন্ট 2 নেম কারিম, দেন স্টুডেন্ট 2 রোল ১০২ এভাবে যদি আমি লিখতে থাকি, আমার দেখেন এই ৫০ টাকাটা এন্ট্রি করার জন্য আমার ১০০ কোড লেখা লাগতেছে। ঠিক আছে? সেই জিনিসটা থেকে বাঁচার জন্যই আমাদের কি করতে হবে? এই ওপি নামক জিনিসটাকে শিখতে হবে। ঠিক আছে? আমরা ফাংশন বা অন্যান্য কিছু দিয়ে আমরা করতে পারি। বাট জিনিসটা আ যদি আমরা ওপি দিয়ে করি তাইলে জিনিসটা আরো ইজি হয়। সেই জিনিসটা আমরা বুঝবো। এখানে লেখা আছে যে দেখেন আসলে কি প্রবলেম ফেস করতে হবে এভাবে হইলে কোডগুলা অনেক মেসি হয়ে যায়, হার্ড টু রিড মানে হচ্ছে পড়তে অনেক অসুবিধা হয়, দেখতে অনেক অসুবিধা হয়। অন্য কেউ আপনার কোড বুঝতে প্রবলেম হবে। তারপরে মেইনটেইন করাটা অনেক বেশি ডিফিকাল্ট কারণ এখানে ডায়নামিক কোনো ভ্যালু আসে না। আপনাকে আ এখানে একদম পার্মানেন্টলি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তারপর হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড রিলেশনশিপ এ আসলে এটা ম্যাটার করে না। হ্যাঁ? তো সেজন্য আমাকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড জানতে হবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? রিয়েল লাইফে আসলে কোন জায়গায় কাজে লাগে আমরা সেই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে? এখানে আমরা একটু বুঝতে হবে যে ওপি হচ্ছে এরকম একটা প্রোগ্রামিং পদ্ধতি যেখানে আমরা রিয়েল লাইফ অবজেক্টের মতো করে এটাকে দেখতে পারবো বা বুঝতে পারবো। এখানে আপনি যদি দেখেন আমরা যে একটা রিয়েল লাইফ স্টুডেন্টকে কনসিডার করে একটা ক্লাসরুমের ভিতরে যে অবজেক্ট হচ্ছে রহিম, আর এট্রিবিউট মানে তার যে বৈশিষ্ট্যগুলা থাকবে সেটা হচ্ছে নেম, রোল, ডিপার্টমেন্ট। এগুলা দিয়ে আমরা একটা স্টুডেন্টকে একটা আ
ক্লাসে এন্ট্রি করাচ্ছি। দেন মেথড থাকতে পারে যে স্টাডি করতেছে এবং তার পে গুলা মানে তার ডিউস গুলা অথবা বলতে পারেন টিউশন ফিস গুলা সে পে করতেছে। তো এখানে আপনি রহিমটা হচ্ছে অবজেক্ট, আ ক্লাস হিসেবে স্টুডেন্ট থাকতে পারে। ঠিক আছে? এটা একটা ক্লাস। আমাদের OOP তে কমন জিনিস হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ক্লাস যদি স্টুডেন্ট হয় এটা অনুযায়ী আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি রহিম। রহিমের মধ্যে বৈশিষ্ট্য থাকবে নেম, রোল, ডিপার্টমেন্ট যেটা তার ক্লাসে ডিক্লারেশন থাকবে। সেই জিনিসটা আমরা পরে দেখতে পারবো অবশ্যই কোড করার সময়। এরপর হচ্ছে আপনি যদি দেখেন সরি, এই যে প্রোগ্রামিং প্যারালাল এ কি বলা হইছে? এই যে এখানে ওপি ট্রান্সলেট ইনটু কোড যে ক্লাস হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? এই দেখেন এখানে ক্লাসের ইয়েটা দিছে। অবজেক্ট হচ্ছে কি রহিম স্টুডেন্ট ইনস্ট্যান্স। মানে রহিমটা হচ্ছে স্টুডেন্টের একটা অবজেক্ট। নেটিভ হচ্ছে নেম রোল, দেন মেথড হচ্ছে স্টাডি অ্যান্ড পে ফি। ঠিক আছে? সো এরকম আমাদের অনেকগুলা জিনিস থাকবে যে জিনিসগুলোকে আমরা সহজে একটা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করে রাখতে পারবো। অবজেক্ট কি করবে? ওই বৈশিষ্ট্যগুলাকে ইউজ করে বারবার করবে। ঠিক আছে? এখানে যদি দেখেন নরমালি আমাদের একটা ভেরিয়েবল আছে রহিম, রোল নাম্বার 1 এখানে হচ্ছে ডেফ শো স্টুডেন্ট এন্ড প্রিন্ট নেম অ্যান্ড রোল। এটা হচ্ছে আমাদের জেনারেল ইউজেস। ঠিক আছে? এখানে কি এখানে হচ্ছে মূলত আ আমাকে ডুপ্লিকেট করে বা হচ্ছে এটাকে রিউজেবল লিমিটেড আরকি। মানে ফাংশন ইউজ করতেছি জাস্ট হচ্ছে আপনি হচ্ছে কোডটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বাট হচ্ছে আপনার ওভারঅল যে লার্জ স্কেলের প্রজেক্ট এক্ষেত্রে শুধু ফাংশন আর ভেরিয়েবল দিয়ে আপনি আসলে কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা স্কেলেবল সলিউশন চিন্তা করতে হলে অবশ্যই ওপিটাকে লাগবে। সো আ এই যে এখানে আমরা যদি দেখি সরি, এখানে যদি দেখেন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্ট্রাকচারটা কিরকম হয়? এই যে দেখেন একটা ক্লাস তৈরি করছে, সেটা হচ্ছে স্টুডেন্ট। ওকে? সেখানে আমাদের একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে। এটা হচ্ছে আমরা যখন আমাদের যখন অবজেক্টটা ক্রিয়েট করছি তখন আমি একটা ভেরিয়েবল পাস করব কনস্ট্রাক্টরের মাধ্যমে নেম এবং রোল যেটা হচ্ছে আমাদের এই যে ফাংশনটাকে এখানে ক্লাসটা আছে, ক্লাসের বৈশিষ্ট্যের যে নেম এবং রোল আছে ওখানে অ্যাসাইন করে দিবে। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে ফাংশন ডিক্লেয়ার করা হইছে বা মেথড যেখানে হচ্ছে আমাদের প্রিন্ট আউট করবে নেম এবং রোল। তো আমি একটা S1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। S1 হচ্ছে অবজেক্ট নেম। দেন এখানে আমরা একটা কনস্ট্রাক্টরকে ডিক্লেয়ার করতে হচ্ছে অবজেক্ট কার অবজেক্ট ক্রিয়েট করতেছি? স্টুডেন্ট ক্লাস। হ্যাঁ? সো একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম রহিম। ঠিক আছে? দেন S1 শো ইনফো মানে হচ্ছে এই S1 হচ্ছে আমাদের অবজেক্ট। এই অবজেক্ট ধরে এখন আমি সব নিয়ে কাজ করতে পারবো। এটার ভিতরে যা আছে সবকিছু নিয়ে কাজ করতে পারবো। আপনি একটা ক্লাসের জন্য আনলিমিটেড ইনফিনিটি লেভেলের আপনি হচ্ছে ইনফিনিটি তো আসলে লেভেল হয় না। মানে আনলিমিটেড ইনফিনিটি বলতে পারেন যে আপনি অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। বাট একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের নেম আলাদা হবে আরকি। ঠিক আছে? সো এখানে বেনিফিটস আছে কিছু যেমন হচ্ছে ডাটা বিহেভিয়ার সরি একটু নিচে চলে গেছে। এই যে ডা আম ডা ডাটা অ্যান্ড বিহেভিয়ার আর কি এনক্যাপসুলেটেড। আপনি চাইলে হচ্ছে বিহেভিয়ার এনক্যাপসুলেট মানে আপনি হচ্ছে জাস্ট একটু হালকা চেঞ্জ করেই এই সেম জিনিসটাকে ইউজ করতে পারতেছেন। ঠিক আছে? কোড ক্লিন থাকে, ইজিয়ার টু রিড করা যায় সহজেই। ঠিক আছে? হাইলি স্কেলেবল আরকি। ঠিক আছে? তারপরে হচ্ছে আ ওপির ক্ষেত্রে আপনার মূলত আপনার যেগুলা এই বৈশিষ্ট্যগুলো আমি আলাদা বলছি। আর অবশ্যই আপনার জব ইন্টারভিউতে ওপি জানাটা ম্যান্ডেটরি এটা মাথায় রাখবেন। তারপরে ফ্রেমওয়ার্ক বেসড ওপি মানে ওপি বেসড ফ্রেমওয়ার্কস আছে কিছু যেমন হচ্ছে আপনাকে Django বলেন, FastAPI বলেন এগুলাতে ওপি প্রিন্সিপালটা আপনার জানা লাগবেই। ঠিক আছে? নাহলে আপনি আসলে কিছু বুঝবেন না। তো আমাদের এখানে আমরা যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টটা তৈরি করব, এই প্রজেক্টে আসলে কি ফিচার থাকবে ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে ফেলি আমরা। আমাদের এই ওপি বেসড স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা স্টুডেন্টকে এড করতে পারবো। একাধিক স্টুডেন্ট এড করতে পারবো। তারপর হচ্ছে আমাদের স্টুডেন্ট লিস্টটাকে আমরা ভিউ করতে পারবো। আ নতুন কোর্সেস আমরা এড করতে পারবো। একটা স্টুডেন্টকে কোর্সে অ্যাসাইন করতে পারবো। ডাটাগুলোকে সেভ করতে পারবো ফাইলে। আমরা ফাইল নিয়ে যেহেতু কাজ করব আমরা ডাটাবেজ নিয়ে এখন কাজ করতেছি না। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা একটা প্রপার ওপি স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করব। ওকে? দেন আমাদের আসলে কোন কনসেপ্ট গুলা ক্লিয়ার হবে ওপির? ওপিতে আমাদের ক্লাস অ্যান্ড অবজেক্ট এই বিষয়টা ক্লিয়ার হবে। ইনহেরিট্যান্স, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাক্ট, পলিমরফিজম এভরিথিং ওপির যে বৈশিষ্ট্যগুলো আছে পাইথনে আমরা সবগুলা ক্লিয়ার করব এখানে। সো আমরা কোডে যাওয়ার আগে মানে নেক্সট টিউটোরিয়ালে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস এনশিওর করতে হবে। যদিও আমরা বলছি যে আমরা পাইথন নিয়ে কাজ করে আসতেছি। সো আমার অবশ্যই এনভায়রনমেন্টে পাইথন ইনস্টল আছে। যদি না থাকেন আপনার নেক্সট টিউটোরিয়ালে যাওয়ার আগে অবশ্যই পাইথনটাকে
ইনস্টল করে নিবেন আপনার এনভায়রনমেন্টে। দেন আপনি হচ্ছে আ VS Code অথবা PyCharm ইউজ করতে পারবেন। PyCharm হচ্ছে Python এর জন্য বেস্ট। বাট আমরা VS Code ইউজ করব যেহেতু লাইট ওয়েট। যাদের পিসি লো কনফিগার তারা হচ্ছে VS Code ইউজ করতে পারেন। ঠিক আছে? আপনার অবশ্যই OOP রেডি হওয়ার জন্য আপনাকে Python এর বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতেই হবে। সো যদি আমার প্রিভিয়াস টিউটোরিয়াল গুলা দেখে না থাকেন, অবশ্যই টিউটোরিয়াল গুলা শেষ করে তারপরে এখানে আসবেন। আর যারা মনে করেন যে না আমার বেসিক ক্লিয়ার আছে আমি OOP থেকে শুরু করতে পারি, নো প্রবলেম আপনি এখান থেকেই শুরু করতে পারেন। এবং মাস্ট বি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাআল্লাহ। এবং আমার পাশেই থাকবেন। কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন যেন তারা পাইথন সম্পর্কে ভালো একটা নলেজ গ্যাদার করতে পারে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।